নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, কন্যা রাশির প্রেম ও দাম্পত্য জীবনে আসছে বাস্তব সিদ্ধান্ত ও আবেগের গুরুত্বপূর্ণ সময়। 2 থেকে 8 মার্চ 2026 এই সপ্তাহে সম্পর্ক, ভালোবাসা ও ভবিষ্যৎ নিয়ে কি বার্তা দিচ্ছে গ্রহরা, চলুন জানি। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো এই সপ্তাহটি কন্যা রাশির সিঙ্গেলদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সতর্কতা ও বাস্তব চিন্তা ভাবনা। গ্রহগত প্রভাবে আপনার জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে, বিশেষ করে কর্মক্ষেত্র, শিক্ষা, পরিবেশ বা পরিচিত সামাজিক পরিসরের মাধ্যমে। প্রথম দেখাতেই আকর্ষণ তৈরি হলেও এই সময় আবেগের বশে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। কেতুর প্রভাব মানসিকভাবে কিছুটা দ্বিধা বা আত্মবিশ্লেষণ বাড়াতে পারে, ফলে আপনি সম্পর্ক শুরু করার আগে মানুষটিকে গভীরভাবে বোঝার চেষ্টা করবেন। এটি আসলে আপনার জন্য ইতিবাচক দিক, কারণ ধীরে তৈরি হওয়া সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই সপ্তাহে বন্ধুত্ব থেকেই প্রেমের সূচনা হতে পারে। নিজের অনুভূতি লুকিয়ে না রেখে ধীরে ধীরে প্রকাশ করলে ভালো ফল পাবেন। বাস্তবতা, সতর্কতা এবং পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুললে ভবিষ্যতে স্থায়ী ও শান্তিপূর্ণ প্রেমের সম্ভাবনা তৈরি হবে। আর প্রেমের সম্পর্ক যদি বোঝার চেষ্টা করি, তো যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি সম্পর্ককে আরো বাস্তব ও পরিণত করার সময়। এই সময় প্রেম শুধু আবেগের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থনৈতিক স্থিতি এবং দায়িত্ব নিয়ে আলোচনা বাড়তে পারে। রাহুর অবস্থান আপনাকে বাস্তব সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে, যার ফলে সম্পর্ক নতুন স্তরে প্রবেশ করতে পারে। হঠাৎ আবেগপ্রবণ সিদ্ধান্ত বা তর্ক এড়িয়ে চলা খুব জরুরি। কখনো কখনো আপনি অতিরিক্ত বিশ্লেষণ করে সম্পর্কের ছোট বিষয়কেও বড় সমস্যা মনে করতে পারেন। তাই সঙ্গীর প্রতি সন্দেহ বা অতিরিক্ত সমালোচনা না করে তাকে বোঝার চেষ্টা করা প্রয়োজন। সঙ্গীর মতামতকে সম্মান দিলে সম্পর্কের স্থিতি বাড়বে। এই সপ্তাহে একসাথে ভবিষ্যৎ পরিকল্পনা করা, অর্থনৈতিক বিষয়ে আলোচনা করা কিংবা দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করা সম্পর্ককে শক্তিশালী করবে। শান্ত স্বভাব ও পরিণত আচরণ ভুল বোঝাবুঝি কমিয়ে আপনাদের বন্ধনকে আরো গভীর করে তুলবে। আর বিবাহিত জীবন যদি আমরা বোঝার চেষ্টা করি, তো বিবাহিত কন্যা রাশির জাতকদের জন্য এই সপ্তাহ পারিবারিক সমন্বয় এবং যৌথ দায়িত্ব পালনের সময়। পরিবার ও দাম্পত্য জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত প্রয়োজন হবে। পারিবারিক সমস্যা, ব্যবসা এবং অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে জীবনসঙ্গীর সহযোগিতা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। গ্রহের শুভ অবস্থান যৌথ সিদ্ধান্তকে সফল করতে সাহায্য করবে। আপনি যদি সংসারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একা নিতে চান, তাহলে মতবিরোধ তৈরি হতে পারে। তাই জীবনসঙ্গীকে আলোচনায় অন্তর্ভুক্ত করা দাম্পত্য শান্তির মূল চাবিকাঠি হবে। এই সময় একসাথে পরিকল্পনা করলে ভবিষ্যতের নিরাপত্তা ও মানসিক স্থিরতা বাড়বে। যৌথ কাজ, পারিবারিক দায়িত্ব ভাগাভাগি অথবা একসাথে কোনো নতুন উদ্যোগ নেওয়া সম্পর্কের মধ্যে নতুন বিশ্বাস তৈরি করবে। ধৈর্য, সহানুভূতি এবং একে অপরের প্রতি সম্মান বজায় রাখলে দাম্পত্য জীবনে সুখ ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। আর বিশেষ উপায় হিসেবে এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের জীবনে বাস্তবতা ও আত্মনিয়ন্ত্রণ সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। বিলাসী খরচ এবং হঠাৎ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকতে পারে, তাই সচেতন থাকা জরুরি। সম্পর্কের ক্ষেত্রেও অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা দূরে রেখে মানসিক ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। কর্মক্ষেত্র ও পারিবারিক জীবনে শুভ সুযোগ এলেও ধীরে এবং পরিকল্পিতভাবে এগোলে সাফল্য স্থায়ী হবে। মানসিক শান্তি বজায় থাকলে প্রেম ও দাম্পত্য সম্পর্ক স্বাভাবিকভাবেই উন্নত হবে। আর এই সময় আধ্যাত্মিক চর্চা আপনাকে আবেগগত স্থিরতা এবং ইতিবাচক শক্তি প্রদান করবে। বিশেষ উপায় হিসেবে প্রতিদিন আমি নিয়মিত প্রাচীন পাঠ, নারায়ণীয়ম পাঠ করুন। এতে মানসিক স্থিরতা বৃদ্ধি পাবে, সম্পর্কের নেতিবাচক শক্তি দূর হবে এবং প্রেম ও বিবাহিত জীবনের শুভ ফল বৃদ্ধি পাবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।